এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, আর এই গাড়িতেই পুরো ট্রিপটা আমরা করব। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা রিভার। এবার তোমাদের রুমগুলো দেখাই। 302 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড়। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিন্তু চলে আসলাম লাঞ্চ করতে। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানেই তোমরা লাঞ্চটা সেরে নিতে পারবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বুফে সিস্টেমে কিছু খাবার দাবারও আছে, চাইলে তোমরা আলাকাট মেনুও অর্ডার দিতে পারবে। আর এইদিকে আছে হচ্ছে রিসেপশন। চলো লাঞ্চটা সেরে নিই। আর এইখানে তোমরা কিন্তু ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চ মানে তিনটে দিয়েও প্যাকেজ পাবে, ফুডিং লজিং প্যাকেজ। এছাড়াও কিন্তু শুধু রুমের প্যাকেজও আছে। গুড মর্নিং সবাইকে। ভোরের আলো এখনও ফোটেনি, ঘড়িতে সময় ভোর 5টা। আমি আছি হাওড়া স্টেশনে। শুরু হয়ে গেল আমাদের আরও এক নতুন জার্নি। দার্জিলিং বা নর্থ বেঙ্গল অনেক ভিডিও হয়েছে, বাট আজকের এই পর্বে তোমাদের গ্যাংটক নিয়ে সমস্ত ইনফরমেশান দেবো। হ্যাঁ, কলকাতা থেকে গ্যাংটক পৌঁছানো, তার সঙ্গে আজকে আবারও জার্নি করছি বন্দে ভারত এক্সপ্রেসে। এবং গ্যাংটক কিভাবে পৌঁছাবে, কতক্ষণ সময় লাগছে, গিয়ে তোমাদের মল রোডের সামনে ভালো একটা হোটেলের খোঁজ, থাকা খাওয়ার প্যাকেজ, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের এই পর্বে টোটাল ইনফরমেশান। আর এছাড়াও তোমরা সবাই জানো যে লাচেন ওপেন হয়ে গেছে। এতদিন লাচুং খোলা ছিল, এখন কিন্তু লাচেন, গুরুদম্বাল্লে, কালাপাত্রা ওপেন হয়ে গেছে। তো ফাইনালি পরপর দুটো পর্বে গ্যাংটক এবং নর্থ সিকিম নিয়ে থাকবে টোটাল ইনফরমেশান। তোমরা কিন্তু কলকাতা থেকে সিল্ক রুট, গ্যাংটক অথবা নর্থ সিকিম যেখানেই যাও না কেন, তোমাদের প্রথমেই পৌঁছাতে হবে এনজেপি অথবা শিলিগুড়ি রেলওয়ে স্টেশন। আর আজকে আমরা জার্নি করছি ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসে। এবার একটা কথা বলি, পরপর নর্থ বেঙ্গলে যে কটা ট্যুর করেছি, প্রতিটা ট্যুরই আমি বন্দে ভারতেই শুরু করেছি। তার কারণ আমি বন্দে ভারতের টিকিট পেয়েছি আর বন্দে ভারতেই গেছি। অনেকে বলেছো দাদা এটা কি পুরনো ভিডিও? এটা পুরনো ভিডিও নয়। ফাইনালি আজকেও আমি বন্দে ভারতেই জার্নি করছি। ট্রেন নাম্বার 22301 হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস বুধবার ছাড়া বাকি সপ্তাহে 6 দিন সকাল 5:55 হাওড়া থেকে ছাড়ে এবং 1:30 এনজেপি পৌঁছায়। টোটাল আমাদের সময় লাগবে 7 ঘন্টা 35 মিনিট এই ট্রেনে। আর ট্রেনের টিকিটের মধ্যে কিন্তু খাবার দাবার সব কিছু ইনক্লুডেড। চলো, 6 নম্বর প্ল্যাটফর্মে অলরেডি ট্রেন দিয়ে দিয়েছে। আর এই বন্দে ভারত এক্সপ্রেস মানে এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু দেয় পুরনো বিল্ডিংয়ে। আর তোমরা যদি পিক টাইমে বন্দে ভারতের টিকিট না পাও, অথবা অন্য ট্রেনও আছে প্রচুর, তোমরা শিয়ালদা অথবা কলকাতা স্টেশন বা হাওড়া থেকে প্রচুর ট্রেন পেয়ে যাবে এনজেপি অথবা শিলিগুড়িগামী, সেই ট্রেনেও তোমরা টিকিট কাটতে পারবে। আর যদি ট্রেনের সিট না পাও বা ট্রেনের টিকিট না পাও পিক টাইমে, তাহলে কিন্তু ধর্মতলা থেকে প্রচুর ভলভো বাস আছে, তোমরা ভলভো বাসেও কিন্তু শিলিগুড়ি পৌঁছাতে পারবে। হাওড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে হাওড়া এনজেপি বন্দে ভারত এক্সপ্রেস। আর মোটামুটি কিন্তু এই পুরনো বিল্ডিংয়ের 6 নম্বর থেকেই বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে। চলো, ট্রেন এখনও দেয়নি, ঘড়িতে সময় 5:30 মতো। ট্রেনটি হাওড়া জংশন থেকে নিউ জলপাইগুড়ি। এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ইন্টেরিয়ার। আর সিসিতে কিন্তু তোমরা 2x3 কম্পোজিশন পেয়ে যাবে, ওপরে লাগেজ রাখার জায়গা আছে, আর পুরো কিন্তু পুশব্যাক সিট আছে। ট্রেনে তো বসে গেছি, আর পুরো প্যাকড আপ ট্রেন। আর এখানে কিন্তু তোমাদের মোটামুটি অ্যামেনিটিস সব কিছুই তোমরা পেয়ে যাবে, কারণ এই ট্রেন কিন্তু আধুনিক ট্রেন। আর অরেঞ্জ বন্দে ভারত 2.0 টোটাল 16টা কোচ আছে, যার মধ্যে 14টা সিসি এবং 2টো এক্সিকিউটিভ চেয়ার কার। আর এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুম, দেখতে পাচ্ছ একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মিরর আছে, সোপ আছে, জল পড়ছে। আর এই সিট কিন্তু তোমরা পুশব্যাক পেয়ে যাবে। তার সঙ্গে এইখানে দেখতে পাচ্ছ লেগ স্পেস বেশ ভালোই আছে, এখানে ম্যাগাজিন রাখার জায়গা, এখানে ট্রে আছে খাবার দাবার খাওয়ার জন্য। আর সিট মোটামুটি কমফোর্টেবল, তাই তো? আর পুশব্যাক সিট, নিচের দিকে কিন্তু তোমরা পেয়ে যাবে চার্জিং পোর্ট। আর এই হচ্ছে বড় বড় উইন্ডো। আর ওপরে কিন্তু তোমরা পেয়ে যাবে লাগেজ রাখার জায়গা, তার সঙ্গে রিডিং লাইট। তো ওভারঅল বন্দে ভারতের এক্সপিরিয়েন্স সুন্দর। আর প্রচুর বন্দে ভারতে জার্নি করেছি। আর এই বন্দে ভারতে কিন্তু অটোমেটিক ডোর, তাই যারা ছাড়তে আসবে অথবা নিচে থাকবে টাইম মতো কিন্তু উঠে যাবে, কারণ বন্ধ হয়ে গেলে তখন কিন্তু প্রবলেম। আর সিসিটিভি ক্যামেরাও কিন্তু তোমরা পেয়ে যাবে এই ট্রেনে। একদম কিন্তু নির্দিষ্ট সময় 5:55 ট্রেন ছেড়ে দিল হাওড়া থেকে এনজেপির উদ্দেশ্যে। আজকে আমরা জার্নি করব টোটাল 565 কিলোমিটার পথ, সময় লাগবে 7 ঘন্টা 35 মিনিট। আর হাওড়া ছাড়ার পর পরবর্তী হল্ট কিন্তু বোলপুর। বর্ধমানে এই বন্দে ভারতের কোনো রকম হল্ট নেই।
আর এই বন্দে ভারত এক্সপ্রেসে কিন্তু তোমরা টিকিটের মধ্যে খাবার দাবার ইনক্লুড করতে পারবে, আর খাবার দাবার ছাড়াও কিন্তু তোমরা ট্রেন বুক করতে পারবে, কোনো অসুবিধা নেই। আর আমাদের কিন্তু তৎকালে ভাড়া পড়েছে 1837 টাকা করে। নর্মালি কিন্তু এই ট্রেনের ভাড়া চলে ওই 1450-1500-র মধ্যে। বাকি তোমরা যখন হাওড়া থেকে এনজিপি যাবে তখন কিন্তু এই ট্রেনে তোমরা মর্নিং টি, তার সঙ্গে কিন্তু ব্রেকফাস্ট এবং লাঞ্চ পাবে। 1:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো এনজিপি। আর ট্রেন যখন এনজিপি থেকে হাওড়া আসবে তখন কিন্তু ইভিনিং স্ন্যাক্স, সন্ধ্যেবেলার চা এবং তার সঙ্গে রাতের ডিনার সার্ভ করা হবে। ভারতীয় রেল হাওড়া জংশন স্টেশন থেকে ওঠা সমস্ত যাত্রীদের স্বাগত জানাচ্ছে। Next station is বোলপুর শান্তিনিকেতন। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু দিয়ে দিল 1 লিটারের একটা জলের বোতল। ট্রেন কিন্তু একদম নির্দিষ্ট সময় ছেড়েছে হাওড়া থেকে। হাওড়ার পরবর্তী হল্ট হচ্ছে বোলপুর শান্তিনিকেতন, তারপর মালদা, বারসই, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি 1:30টার সময় পৌঁছে যাবে। সকাল সকাল কিন্তু দিয়ে দিল মর্নিং টি আর তার সঙ্গে বিস্কিট। ট্রেন কিন্তু জাস্ট ক্রস করলো বর্ধমান, আর ঘড়িতে সময় 7টার মতো। দিয়ে দিল হচ্ছে ব্রেকফাস্ট। তোমাদের দেখিয়ে দিই ব্রেকফাস্টে কী কী দিয়েছে। ভেজ আর ননভেজের অপশান আছে, আমি ভেজটাই নিয়েছি। কাটলেট আছে, ননভেজ নিলে অমলেট পাবে। এদিকে ব্রেড আছে, কেচাপ আছে, তার সঙ্গে জ্যাম আছে আর বাটার দিয়েছে। এখানে একটা কেক আছে আর এইদিকে আছে টিস্যু। তো এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট। ঘড়িতে সময় 7:52 ফাইনালি আমাদের ট্রেন এসে পৌঁছালো তার প্রথম হল্ট বোলপুর শান্তিনিকেতন। এখানে ট্রেনে 2 মিনিটের হল্ট আছে, আর যেহেতু অটোমেটিক ডোর, নাবজি না নিচে। दरवाजे बंद हो रहे हैं। ট্রেন ছেড়ে দিল বোলপুর শান্তিনিকেতন। পরবর্তী হল্ট মালদা টাউন। ঘড়িতে সময় এখন 10:30। ট্রেন আমাদের এসে পৌঁছালো মালদা টাউন। আর এখানে কিন্তু ট্রেনের মাত্র 2 মিনিটের হল্ট আছে। दरवाजे बंद हो रहे हैं। Doors are closing. दरवाजे बंद हो रहे हैं। Doors open on left side. दरवाजे बाईं तरफ खुलते हैं। ঘড়িতে সময় এখন 11:29। ট্রেন আমাদের এসে পৌঁছালো বারসই। আর নাবজি না নিচে, কারণ ট্রেন বেশিক্ষণ দাঁড়াচ্ছে না, 1 মিনিট 2 মিনিটই দাঁড়াচ্ছে। আর পরবর্তী স্টেশন হচ্ছে কিষানগঞ্জ। কিষানগঞ্জের পরে আসবে নিউ জলপাইগুড়ি। হর্ন দিয়ে দিয়েছে, অটোমেটিক ডোর এক্ষুনি বন্ধ হয়ে যাবে। আর বারসই ছাড়ার পরেই কিন্তু তোমাদের লাঞ্চ সার্ভ করা হবে। दरवाजे बंद हो रहे हैं। বারসই ছাড়ার পর কিন্তু দিয়ে দিল লাঞ্চ। আর লাঞ্চে ভাত, ডাল, চিকেন আর ভেজ নিলে পানির, দই, আর এদিকে একটা ভাজা মতো আছে। এখানে আছে আচার, তার সঙ্গে আছে 2টো রুটি বা পরোটা। এই হচ্ছে দুপুরের লাঞ্চ। মোটামুটি একই রকম থাকে। আর প্রচুর পরপর বন্দে ভারতের ভিডিও এসেছে, সেখানে আমি ডিটেলসে ফুড রিভিউ করেছি। ঘড়িতে সময় 1:24। 1:30টা রাইট টাইম ছিল এই নিউ জলপাইগুড়ি বন্দে ভারতের। কিছুক্ষণ আগেই কিন্তু ট্রেন এনজিপি স্টেশনে পৌঁছে গেছে। আর এই এনজিপি থেকেই কিন্তু তোমরা পাহাড়ের যে কোনো জায়গায় পৌঁছে যেতে পারবে, সেটা গ্যাংটক সিকিম হোক অথবা নর্থ বেঙ্গলের যে কোনো জায়গা। এখন আমরা যাচ্ছি পার্কিংয়ের দিকে। পার্কিংয়ে গাড়ি দাঁড়িয়ে আছে। আর এই বন্দে ভারতের সার্ভিসের কথা যদি বলি, ফুড এবং সার্ভিস দুটোই কিন্তু বেস্ট ছিল আর অন টাইমেও পৌঁছেছে। আর এই বন্দে ভারতে তোমরা কিন্তু একদিনের মধ্যেই কলকাতা থেকে শিলিগুড়ি অথবা
শিলিগুড়ি থেকে বা এনজেপি থেকে কলকাতা পৌঁছাতে পারবে, কারণ এই ট্রেনটা রাতের মধ্যেই আবার কলকাতা পৌঁছে যাবে। এবার এই ট্রেনের একটা খারাপ দিক যদি বলি, মানে খারাপ নয়, বেসিক্যালি ট্রেনটা 1:30-2টো নাগাদ পৌঁছায় এনজেপিতে, সেক্ষেত্রে তোমাদের গন্তব্যে পৌঁছাতে কিন্তু অনেকটাই রাত হয়ে যাবে। এছাড়াও অনেক ট্রেন আছে, তোমরা কিন্তু রাতের ট্রেনও নিতে পারো, যেগুলো আর্লি মর্নিং এনজেপি অথবা শিলিগুড়িতে পৌঁছায়। এই হচ্ছে এনজেপি স্টেশনের বাইরে পার্কিং, আর পার্কিংয়ে কিন্তু তোমাদের প্যাকেজের গাড়ি হোক অথবা শেয়ার বা রিজার্ভ গাড়ি সবটাই কিন্তু এখানে ওয়েট করবে, এখান থেকেই তোমরা কিন্তু বেরিয়ে যেতে পারবে। এই হচ্ছে আমাদের গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে আছে, আর এই গাড়িতেই পুরো ট্রিপটা আমরা করব ট্যুর কিংডমের সাথে। বেরিয়ে পড়লাম আমরা কিন্তু এনজেপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে। আর এনজেপি বা শিলিগুড়ি থেকে তোমরা যদি সরাসরি গ্যাংটক যাও, তোমাদের কিন্তু মোটামুটি সময় লাগবে 4.5-5 ঘন্টা মতো। তোমরা কিন্তু সেবক হয়ে তিস্তা ব্রিজ ক্রস করে পৌঁছে যাবে রংপো হয়ে গ্যাংটক। আর গ্যাংটকে হোটেল থেকে শুরু করে সমস্ত ইনফরমেশনই তোমাদের দেবো। আর রাস্তাঘাট কিন্তু মোটামুটি এখন ঠিকঠাকই আছে, ওয়েদার একটু মেঘলা, বাট দেখা যাক কেমন কি এক্সপিরিয়েন্স হয়। এখন আমরা রওনা দিচ্ছি গ্যাংটকের পথে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম তিস্তা ব্রিজে, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা রিভার। আর ঘড়িতে সময় অনেকটাই হয়ে গেছে, প্রায় 4:30 মতো বাজে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম কিন্তু গ্যাংটকে। আর গ্যাংটকের যে ট্যাক্সি স্ট্যান্ড সেখানেই আমাদের নামালো, কারণ আমাদের বড় গাড়ি আছে। যদি তোমাদের ছোটো গাড়ি অথবা জাইলো গাড়ি থাকে তাহলে কিন্তু একদম হোটেল অবধি যাবে। আর আমাদের হোটেল কিন্তু একদম মল রোডের সামনে। আর এই ট্যাক্সি স্ট্যান্ডে তোমরা কিন্তু ছোটো ছোটো গাড়ি পেয়ে যাবে। এই গাড়ি করেই আমরা যাবো এখন হোটেল বা মল রোড অবধি। ভাড়া নিচ্ছে 300 টাকা। ফাইনালি আমরা চলে আসলাম গ্যাংটকে আমাদের হোটেলে, হোটেল জেডআই। এইখানেই আমরা থাকবো, অপারেট বাই ট্যুর কিংডম। আর মল রোড কিন্তু একদম পায়ে হাঁটা ডিস্টেন্স, জাস্ট 2 মিনিট লাগবে, সোজা হচ্ছে মল রোড। আর তোমাদের কিন্তু সিঁড়ি বেয়ে ওপর দিকে যেতে হবে, ফার্স্ট ফ্লোরের রিসেপশন। এবার তোমাদের রুমগুলো দেখাই। 302 নম্বর রুমে আমরা আছি। এই রুমে ঢুকলাম। রুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বড়সড়। দুজন এখানে থাকতে পারবে, ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, ইন্টারকম আছে। এইদিকে সুন্দর একটা ফটো দেখতে পাচ্ছ। ফ্যান আছে, গ্যাংটকে অনেক সময় গরম পড়ে তার জন্য ফ্যান আছে। মিরার আছে, এখানে ডাস্টবিন আছে, ইলেকট্রিক কেটেল আছে, এইখানে একটা বসার জায়গা, এখানে আছে ওয়ার্ড্রপ। আর তার সঙ্গে এখানে এত বড় একটা জানলা আছে যেখান থেকে তোমরা বাইরে মল রোডের ভিউ পেয়ে যাবে। জাস্ট 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে মল রোড। এইদিকে লাগেজ রেখেছি। এই আছে হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমও তোমাদের দেখিয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন, গরম জলের ব্যবস্থা কিন্তু আছে। এতটা জার্নি করে এসছি, এবার চলো একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আর এই গ্যাংটক হোটেলে কিন্তু থাকা খাওয়া সমস্তটাই ইনক্লুড আছে, মানে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে। ফুডিং লজিং প্যাকেজও আছে। এছাড়াও তোমরা কিন্তু শুধু রুমও নিতে পারবে। আর পুরো যে ট্যুরটা আমরা করছি এই গ্যাংটকের, সেটা কিন্তু অ্যারেঞ্জ করে দিয়েছে ট্যুর কিংডম। ডেসক্রিপশন এবং স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা কিন্তু চলে আসলাম লাঞ্চ করতে। আর এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানেই তোমরা লাঞ্চটা সেরে নিতে পারবে। আর এইদিকে দেখতে পাচ্ছ বুফে সিস্টেমে কিছু খাবার দাবারও আছে, চাইলে তোমরা আলাকাট মেনুও অর্ডার দিতে পারবে। আর এইদিকে আছে হচ্ছে রিসেপশন। চলো লাঞ্চটা সেরে নিই। আর এইখানে তোমরা কিন্তু ব্রেকফাস্ট, ডিনার এবং লাঞ্চ মানে 3টে দিয়েও প্যাকেজ পাবে, ফুডিং লজিং প্যাকেজ। এছাড়াও কিন্তু শুধু রুমের প্যাকেজও আছে। লাঞ্চে কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে ভাত আছে, এখানে একটা সবজি আছে, মাছ আছে, পাঁপড় আছে, এইদিকে আছে ডাল, আর তার সঙ্গে আছে স্যালাড।
চলো তাড়াতাড়ি লাঞ্চটা আমরা শেষ করে নিই। গুড ইভিনিং সবাইকে। ঘড়িতে সময় এখন সন্ধ্যে 7টা, আর বেরোলাম সন্ধ্যেবেলা, একটু যাচ্ছি মার্কেটে। আর আমাদের হোটেল থেকে মার্কেট কিন্তু পায়ে হাঁটা ডিস্টেন্স, 2 থেকে 3 মিনিট সময় লাগবে। আর সন্ধ্যেবেলা কিন্তু চা আর স্ন্যাক্সে ভেজ পকোড়াও দিয়ে গেছিলো, যেহেতু আমাদের ফুডিং লজিং প্যাকেজ আছে। ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক, ডিনার সবটাই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। চলে আসলাম কিন্তু আমরা গ্যাংটকের মল রোডে। আর মল রোড মানেই প্রচুর জমজমাট, প্রচুর শপিংয়ের অপশান, খাবার দাবারের অপশান। আর মল রোড কিন্তু বেশ জমজমাট আছে, গেস্ট প্রচুর আছে গ্যাংটকে, তার কারণ নর্থ সিকিম খুলে গেছে। তোমরা কিন্তু লাচুং, লাচেন, গুরুদম্বার লেক, 0 পয়েন্ট সব জায়গাতেই যেতে পারবে। আর বর্তমানে কিন্তু প্রচুর বরফও আছে নর্থ সিকিমে। ঘড়িতে সময় মোটামুটি 9টা মতো। চলে আসলাম ডিনার করতে অসাম রেস্টুরেন্টে। আর এটা হচ্ছে একদম মল রোডের ওপরই। এখানে তোমরা কিন্তু ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর সব ধরনের খাবার পাবে। আর বেশ প্রিমিয়াম এবং ভালো খাবার দাবার পাওয়া যায় গ্যাংটকে। তোমরা যদি চাইনিজ স্পেশালি ট্রাই করতে চাও, একবার কিন্তু অসামে এসে ট্রাই করতে পারো। তো চলো এখন ডিনারটা সেরে নিই অসাম থেকেই। চলে এসছে আমাদের খাবার দাবার। ফ্রাইড রাইস আছে, চিকেন মাঞ্চুরিয়ান আছে, তার সঙ্গে আছে শেজওয়ান চিকেন। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। আর এই হচ্ছে অসামের অ্যাম্বিয়েন্স। আর ভিউটা কেমন? দুর্দান্ত, এই দিকটা সবথেকে বেশি ভালো। একদম দেখো, নিচে হচ্ছে মল রোড, আর আমরা এখানে বসে করছি ডিনার অসামে। খাওয়া দাওয়া তো আমাদের হয়ে গেছে। এখন ঘড়িতে সময় প্রায় 10টা মতো। এখন যাচ্ছি আমরা হোটেলে। হোটেল তো আমাদের ওয়াকিং ডিস্টেন্সেই আছে। আর নর্মালি কিন্তু প্যাকেজের মধ্যে খাবার দাবার ইনক্লুড থাকে। আর এই গ্যাংটকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমরা যে পুরো গ্যাংটক ট্রিপটা করছি সেটা কিন্তু ট্যুর কিংডমের সাথে। হোটেল, এনাদের নিজস্ব হোটেল আছে একদম মল রোডের সামনে, সেটা তোমাদের দেখিয়েছি। আর বাজেটে এনারা কিন্তু নর্থ সিকিম এবং গ্যাংটক সিকিমের সমস্ত ট্যুর করিয়ে থাকেন। তাই ডেসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে নতুন পর্বে। হ্যাঁ, নর্থ সিকিমের ভিডিও আসবে। তোমরা যেটার জন্য ওয়েট করছো, গুরুদম্বার লেক অলরেডি খুলে গেছে, যেখানে আমরা যাব।